বেগুনের একটা অসাধারণ রেসিপি। এই রেসিপি থাকলে মাছ মাংস আপনার কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। এত মজাদার একটা রেসিপি। তো এটা আমি কিভাবে তৈরি করলাম যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে বেগুন নিয়েছি দেখুন একটা। তো এই বেগুনটা আমি এখন গোল গোল করে কেটে নেব। তো এইভাবে, আর বেগুনটা কচি হলে ভালো, বেশি আলা বেগুন বেশি মানে এই রেসিপির জন্য বেশি ভালো হয় না, সেজন্য আমি এখানে কচি বেগুন নিয়েছি। এটা কিন্তু শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর কচি বেগুন গলে যায়, আর বিচিয়ালা বেগুন একটু চুলকায় বেশি থাকলেই। তো যাই হোক, আর এখানে একটা মশলা তৈরি করব। ব্লেন্ডার করে নিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ পরে দিব একটা, আর টমেটো, এটা আমি কেটে ব্লেন্ডার করে দেব। এইভাবে যদি আপনি এই বেগুনটা রান্না করেন, বেগুন বাহার বা বেগুন মশলা যাই বলেন, খেতে অসাধারণ লাগে। গোস্ত এই কোরবানি গেল, এখন সবার ঘরে গেলে গরুর মাংস। তো গরুর মাংস খেতে খেতে অনেকেই বোর হয়ে গেছে গা। তো গরু বলেন, খাসি বলেন, মুরগি যেটাই, তো সেটা এখন ওগুলো আর প্রতিদিন ভালো লাগে না। তো এই বেগুনে এমন একটা রেসিপি, মশলা বেশি করে মশলা ঝাল দিয়ে যদি এরকম বেগুন একটা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ছোট থেকে বাচ্চা সবাই চেটে পুটে খেয়ে নেবে একবারে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিতেছি। এখন যা যা লাগবে মশলা আপনাদের সাথে শেয়ার করব, কি দিবেন, কি দিলে বেশি এরকম বেগুনের মশলা খেতে ভীষণ ভালো লাগবে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, টেনে টুনে ভিডিও দেখেন না, সবাই একটু ভিডিও দেখে চলে যায়। তো এরকম করবেন না। অনেকে আছে ভিউর জন্য, বেশি ভিউ পাওয়ার জন্য একটু ভিডিও দেখে, মানে 1 মিনিট 2 মিনিট ভিডিও দেখে, মানে কার ভিডিও মানে ও তাড়াহুড়া করে যে অনেক মানুষের ভিডিও দেখলে নাকি তার ভিউ বেশি হবে, এটা আসলে ঠিক না। তো আপনি যদি একজনের ফুল ভিডিও দেখেন, ওরও আপনার ফুল ভিডিও দেখে দিবে। তো কোনো কিছুতেই তাড়াহুড়া করবেন না। তো সবাই ধীরে সুস্থে ভিডিও দেখবেন। তো এই যে দেখুন, এখন বেগুনে কিছু মশলা দিয়ে দিব। এটা আমি হালকা ভেজে নিব বেশি। এখানে লবণ দিয়ে দিলাম। আমি করব না, মানে কড়া ভাজবো না, যেহেতু এটা রান্না করব। ভাজা হলে একটু কড়াভাবে ভাজতাম। তো এখানে হালকা মশলা, হলুদ, ধনে গুঁড়ো যেগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নেব বেগুনটা। তো এই বেগুনটা খেতে কিন্তু অনেক মজা। যারা বেগুন পছন্দ করেন, অনেক আছে বেগুন পছন্দ করে না, এরকম করে রান্না করলে তারাও খাবে। এক পিস খেয়ে দেখবে, ট্রাই করবে কি যে কেমন লাগে। তো এইভাবে আপনি একবার ঘরে ট্রাই করবেন, আমার মতো করে দেখবেন, খেলে অনেক মজা। তো সবজি হিসেবে বেগুন অনেকেই মানে সব তরকারিতেই দেয়, মানে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে। তো তো আমি বেশি বেগুন বেশি পছন্দ করি না, যেগুলো তো বিচি থাকে শক্ত। তো এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দেবো। এখন তেল দিয়ে হালকা তেলে ভাজবো, বেশি তেল না, অল্প তেলে একবারে। তো এই যে দেখুন, আমি একটু তেল দিয়ে দিছি। এখন বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা এইভাবে ভেজে তারপর আমি রান্না করব। তো ভাজা হয়ে গেছে দেখুন, বেশি না অল্প ভাজছি বেগুনে, বেশি ভাজা যাবে না, তাহলে গলে যাবে রান্না করতে গেলে। আর এটা ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এটা যদি না যাতে না ভাঙে সেরকমভাবে রান্না করবেন। তো এই যে এখানে কিছু ফোড়নে একটা এলাচ, একটু দারুচিনি, একটু মৌরি, জিরা গুঁড়া এগুলো দিয়ে ফোড়নে বাগার দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ, বেশি না অল্প পেঁয়াজ। এই বেগুনের ভিতরে বেশি পেঁয়াজ দিতে হবে না, আপনার অল্প পেঁয়াজ দিলেই হবে। অল্প পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে একবার ভেজে নেব।
তো এই যে এখানে মশলা নিয়েছি দেখুন, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি তৈরি করব। আর একটু লাগবে টমেটো সস, আর টমেটো তো আমি আগে ব্লেন্ডার করে নিয়েছি, ওটা পরে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি কালো করা যাবে না, তাহলে তরকারি কালার নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ হালকা ভাজবেন। তো এখন মশলাটা দিয়ে দেবো আমি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা চলে যায়। তো মশলাটা ভালো করে কষিয়ে নিব, তারপর আমি বেগুনটা দিয়ে দেবো পরে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেসব বন্ধুরা আছেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন মশলাটা ভাই কষানো হয়ে গেছে। আমার টমেটো দিয়ে দেবো পেস্ট। আমি আগে থাকতে এই যে দেখুন, এই যে এখানে দিয়ে দিলাম একটু টমেটো। তারপরে আমি এখন বেগুনগুলো দিয়ে দেবো। আর পানি দেবো না, এটার ভিতরে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বেগুন আগে ভেজে নিয়েছি। এটা বেগুন সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঢেকে চুলার আঁচটা কমিয়ে দেবো, তারপরে দেরি সুস্থে আমি 5 মিনিট রান্না করে নেব। তো যে আমি ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ, তারপর আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন এখন বেগুনটা একবার গলে গেছে। বেগুনটা একটু উল্টেই দিবেন, এক সাইড হয়ে গেলে আবার আরেক সাইডে উল্টে, তারপর উল্টে পাল্টে দিয়েছি অফ ক্যামেরায়। এখন হয়ে গেছে আমার। তো এই মশলাকে, বেগুন মশলা যদি একবার আপনি খান, 1 প্লেট ভাত নিয়ে শেষ হয়ে যাবে। মাছ মাংস কিছুই লাগবে না, এটা অনেক মজা। খেয়ে দেখবেন একবার, সবাই ঘরে ট্রাই করবেন, খুবই মজা। তো হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।